শ্রীভূমি শহরে দুটি বিগ বাজেটের পুজো মণ্ডপের দ্বার উদ্ঘাটন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। চারিদিকে পুজো পুজো গন্ধ। আশ্বিনের শারদ প্রাতে আলোক বেনু বাজতে আর হাতে গোনা মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা। তার আগে আজ মহাপঞ্চমীতে সীমান্ত জেলায় শ্রীভূমিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সর্বত্র যেন থিমের ছোঁয়া। এবারও বিগ বাজেটের ছড়াছড়ি, মণ্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জায় রয়েছে চমক। এবছর শ্রীভূমি জেলায় মোট 760টি সার্বজনীন পুজো রয়েছে। তার মধ্যে শুধু জেলা সদরেই রয়েছে 55টি পুজো। শ্রীভূমি শহরে এবার বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো রয়েছে। শহরের এওসি পয়েন্টের পাশে ইউথ ইউনিটি ক্লাব এবারের পুজো তাদের 75 বছরে পা দিয়েছে। ঠিক একইভাবে শহরের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মধ্য করিমগঞ্জের পুজো এবার 50 বছরে পা দিয়েছে। ফলে সব দিক থেকেই থাকছে বিপুল চমক। আজ শনিবার পঞ্চমীর রাতে শ্রীভূমি শহরে ইউথ ইউনিটি ক্লাবের 75 বছর পূর্তি উপলক্ষে পুজো মণ্ডপের ফিতা কেটে দ্বার উদ্ঘাটন করলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একইভাবে শহরের মধ্য শ্রীভূমির 50 বছর পূর্তি উপলক্ষে পুজো মণ্ডপে ফিতা কেটেও দ্বার উদ্ঘাটন করেছেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, প্রাক্তন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ আরও অনেকেই। আজকে আমাদের মধ্য শ্রীভূমি 50 বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবলি সেলিব্রেশন, এই দুর্গা উৎসব আর দুর্গা পূজার আয়োজন করেছেন। এখানে অনেক সিনিয়র এই ক্লাবের সদস্যরা আছেন এবং পুরো কমিটিকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যে ওনারা যেভাবে অক্লান্ত পরিশ্রমে ওনাদের সবার যে এই প্রচেষ্টা, ওনাদের যে আগ্রহ, মূর্তির থেকে আরম্ভ করে, প্যান্ডেল থেকে আরম্ভ করে বা লাইটিং থেকে আরম্ভ করে প্রত্যেকটা ব্যবস্থাই খুব সুন্দর হয়েছে। আর বিশেষ করে আমি এই শ্রীভূমি জেলার এই সন্তান, আর এই শহরেই আমি ছোটোর থেকে বড় হয়েছি। আর বিশেষ করে এই স্কুল, যে স্কুলের মধ্যে এখানের মধ্যে পূজার আয়োজন করা হয়েছে, এই স্কুলে আমি পড়াশোনা করেছি ক্লাস 5 টু ক্লাস 10। এই স্কুলে জুবিন গার্গও পড়াশোনা করেছেন ক্লাস 5 টু ক্লাস 8, 7 to 8 এই স্কুলেই পড়াশোনা করেছেন। এবং আমি আগে বলেছিলাম যে জুবিন আমাদের সঙ্গে যে সময় পড়াশোনা করেছিল, তো অ্যানুয়াল ফেস্টিভ্যালের সময় এই জায়গায় ব্যাডমিন্টন কম্পিটিশন হতো এই জায়গায়, আর ওই ইয়েতে আমাদের অ্যানুয়াল ফেস্টিভ্যালে সাংস্কৃতিক প্রোগ্রাম হতো। তো আমরা পিছনে ফুটবল খেলায় ছিলাম, ফুটবল খেলার থেকে আসার পর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, আর জুবিন তবলা বাজাচ্ছিলেন, খুব ভালো তবলাবাদক ছিল। তো আজকে আমাদের মধ্যে নেই, অত্যন্ত বেদনার কথা। আমাদের আসামের গৌরব জুবিন গার্গ, আর জুবিন গার্গ যে কাজ করে গেছেন, যে গান উনি গেয়ে গেছেন, আর মানুষের মধ্যে যেভাবে উনি সবার আত্মার মধ্যে জুবিন গার্গ আজকে। তাই আজকে আমরা মা দুর্গার শ্রীচরণে প্রার্থনা করছি, জুবিন গার্গ যেখানেই থাকুক না কেন, মা দুর্গা যাতে ওনাকে ভালো জায়গায় রাখেন, ওনাকে যাতে সবসময় ভালো হয়, তাই প্রার্থনা থাকলো। আর বিশেষ করে মধ্য শ্রীভূমি এই পূজা কমিটির সবাইকে ধন্যবাদ জানাই। আর সমগ্র শ্রীভূমি জেলা তথা বরাক উপত্যকার সবাইকে আগ্রহ করব, সবাই যাতে ইউথ ইউনিটি ক্লাবের 75তম প্ল্যাটিনাম জুবিলি, আমাদের মধ্য শ্রীভূমিতে এখানে আমাদের গোল্ডেন জুবিলি, সবাইকে আগ্রহ করছি সবাই আসুন। এবং আমাদের দুর্গাপূজার যে ব্যবস্থা, যে সুন্দরভাবে প্যান্ডেল তৈরি করা হয়েছে, মূর্তি তৈরি করা হয়েছে, সবাই আসুন, দেখুন, মা দুর্গার আশীর্বাদ নিয়ে যান। আর আমরা সবাই আগ্রহ করছি যাতে আমরা পুলিশ প্রশাসনের যে ট্রাফিক কন্ট্রোল সিস্টেম বা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের যে নির্দেশাবলী, এগুলো যাতে আমরা সবাই মেনে চলি। তখনই আমরা সুন্দরভাবে দুর্গাপূজা আমরা উৎসব পালন করতে পারবো। এইটাই আমার সবার কাছে আগ্রহ থাকলো। সবাই ভালো থাকুন। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সমগ্র আসামের প্রায় 8,000-এরও অধিক দুর্গাপূজা প্যান্ডেলে 10,000 টাকা করে যে অনুদানের ব্যবস্থা বাড়িয়েছেন, তাই ওনাকে আমরা সবাই খুব ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং মা দুর্গা যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আরও শক্তি দেন, উনি যাতে আসামের উন্নয়নে, আসামকে আরও উন্নয়নের চরম একটা ব্যবস্থার মধ্যে নিয়ে পৌঁছাতে পারেন। ভারতবর্ষের 5টা উন্নত এবং শক্তিশালী রাজ্যের মধ্যে একটা রাজ্য হিসাবে প্রতিষ্ঠা লাভ করে।
তাই সবাই ভালো থাকুন, মা দুর্গার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক এই প্রার্থনা থাকুন।